রেখে এগিয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে মৃদুল বাবুর কিন্তু যুব সভাপতি। গতকালই ছিল 28শে আগস্ট ছাত্র সমাবেশ। যাব প্রথমেই তিনি গেছিলেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল, আরও এগিয়ে আসতে হবে ছাত্র ছাত্রীদের এই যুব সমাজে। গতকাল বক্তব্য শুনেছেন এবং আপনিও সেখানে গেছিলেন। কতটা এগিয়ে আসবে বলে এখনো মনে করছেন যুব সমাজরা? দেখুন, যুব সমাজের সিংহভাগই রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ নির্দেশনা দিয়েছেন সেটার উপর নির্ভর করে আগামী দিনে এই যুব সমাজ, আমি আশা রাখবো যে আমাদের প্রায় 90% ওপর যুব সমাজ দিদির সাথেই থাকবে এবং বাংলাকে অগ্রগতির দিকে নিয়ে যেতে সাহায্য করবে। একদিকে এসআইআর আর একদিকে এই যে যারা চাকরি হারা, যারা চাকরি দেয়, তাদের জন্য তো আরো কিছু করা হচ্ছে। আগামী দিনে কি করতে পারবেন আপনাদের এই এলাকা নিয়ে? দেখুন, এসআইআর নিয়ে যে ব্যাপারটা, এসআইআর এর মাধ্যমে কেন্দ্রের মোদী সরকার ভারতবর্ষের যে সমস্ত মানুষের ভোটে তারা আজকে কেন্দ্রীয় সরকারে রয়েছেন, আসীন হয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর পদে এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীর পদে রয়েছেন, তারা আজকে সেই সমস্ত ভোটারদেরকে অপমান করছেন এবং তারা বলতে চাইছেন এই সমস্ত ভোটাররা নাকি ভারতবর্ষের নাগরিকই নেই, তাদের ভোটাধিকারই নেই। তা আমাদের প্রশ্ন সেটাই যে আপনারা যদি মনে করেন যে এনারা ভারতবর্ষের নাগরিক নন, এনাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা নেই বা অধিকার নেই, তাহলে ওনাদের ভোটে আপনারা আসীন হয়ে বসে আসেন কেন? আপনারা প্রথমে পদত্যাগ করুন। পদত্যাগ করে ইন্দিরা গান্ধী যেমন জরুরি অবস্থা পালন করছে, জরুরি অবস্থা আনুন, তারপর আবার নতুন করে ইলেকশন হোক, এসআইআর হোক, ইলেকশন হোক, দেখি কে যেত। মানুষের ভোটকে চুরি করে, ভোটকে লুট করে এখন মাথার উপর বসে আদানি আম্বানির মতন কিছু পুঁজিপতিদের আপনি সাহায্য করবেন আর বাকি গরিব মানুষদের পেটে লাথ মারবেন, এটা তো হতে দেওয়া যেতে পারে না। আগামী দিনে যুবদের কি মানে কি শুভেচ্ছা থাকবে আপনার যুব সভাপতি? দেখুন, যুবদের প্রতি আমাদের একটাই বার্তা থাকবে যে আগামী দিনে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সেরা সেরা রাজ্য আমাদেরকে গড়ে তুলতে হবে। সেইটা করতে গেলে আমাদের যুব সমাজই পারে একমাত্র, যারা যে কোনো রেভলিউশন আনতে পারে এবং কাজকে করতে পারে। আমাদের যুবদের পাশে রয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সকলের নয়নমণি যুবরাজ, আমাদের যুব সমাজের অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সর্বোপরি আমাদের সিএম, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তার পথ নির্দেশিকায় আমরা সকলে এগিয়ে যাব এবং আমাদের পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সেরা রাজ্য গড়ে তুলব। এবং আগামী দিনে আমরা যেটা ভারতবর্ষের একটা আমাদের চাহিদা বিভিন্ন দীর্ঘদিন ধরে, একটা বাঙালি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তো বাঙালি প্রধানমন্ত্রীও আশা করছি আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাবো। এই তো যুবদের বক্তব্য রইল। যুবদের সঙ্গে এবার যাব ওয়ার্ড প্রেসিডেন্ট, এই ওয়ার্ড কাউন্সিলর। পৌরপিতা হওয়ার পর থেকে কোন কাজটা প্রথমে হাত দিলেন? একটু তো পানীয় জলের সমস্যা ছিল, ড্রেনেজ, কারণ এত বর্ষার ড্রেনেজ সমস্যা, কোন কাজটায় প্রথমে হাত দিলেন? না রাস্তাঘাট? দেখুন, আমি যখন পৌরপিতা হই তার আগে 5 বছর আমাদেরই তৃণমূল কংগ্রেসেরই পৌর মাতা ছিলেন, উনি অনেক কাজই করেছিলেন। এবার ওনার ছেড়ে আসা যে সমস্ত কাজগুলো ছিল, কোনো একটা পার্টিকুলার কাজ বা কোনো একটা দিকে দেখার আমাদের নজর দেওয়ার মতো অবকাশ নেই। কারণ আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের আসানসোল মহানগরীতে জামুরিয়া, রানীগঞ্জ এবং কুলটি পরবর্তীতে অ্যাড অন হয়েছে। জামুরিয়া আগে মিউনিসিপ্যাল এরিয়া ছিল। আমাদের জামুরিয়া একটা ওয়ার্ড, জনঘনত্বের নিরিখে জনঘনত্ব আমাদের এখানে কম, তাই আমাদের এরিয়াটা অনেক বড়। যেমন আমার 1 নম্বর ওয়ার্ডটা প্রায় 9.5 থেকে 10 স্কোয়ার কিলোমিটার এলাকার জুড়ে বিস্তৃত আছে। তো এখানে প্রচুর রাস্তার প্রয়োজন আছে, প্রচুর ড্রেনের প্রয়োজন আছে, প্রচুর লাইটের প্রয়োজন আছে। এই সমস্ত জিনিসগুলো আমরা করেছি। স্বাস্থ্যের দিক দিয়ে সুস্বাস্থ্য কেন্দ্র আমাদের এখানে হয়েছে, প্রয়োজন স্বাস্থ্যের জন্য। স্কুলগুলোর ভালো পরিকাঠামো দরকার ছিল, আমরা সেটাও করার চেষ্টা করেছি। প্রচুর রাস্তা করেছি, ড্রেনেজের কাজ হয়েছে। তো ড্রেনেজের কাজ এখনো আমরা সেভাবে বিশেষ একটা দৃষ্টান্তমূলক করতে পারি, আগামী দিনে হবে। আরএসপি থেকে আমরা রিসেন্টলি কিছু কাজ পেয়েছি, প্রায় 60-70 লক্ষ টাকার কাজ পেয়েছি আমরা আরএসপি থেকে। এডিডিএ থেকে আমরা প্রায় 60-70 লক্ষ টাকার কাজ পেয়েছি আমাদের ওয়ার্ডে। তো তাছাড়া কর্পোরেশন থেকে তো টাকা পাচ্ছি, কাজও হচ্ছে। আমার মনে হয় আমাদের 1 নম্বর ওয়ার্ড
এইরকম ভাবে যদি কাজ করতে থাকে তাহলে আগামী দিনে হয়তো কর্পোরেশনের মধ্যেও আমরা 1 নম্বরেই থাকবো। ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন একটাই থাকবে, 2026-এর নিরিখে আবার কি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান? কিন্তু বিরোধীরা বলছে শূন্য হয়ে যাবে। বিরোধী বলতে কি? আপনাদের বিজেপি বিরোধী বলতে এখন আজকের দিনে বিজেপি রয়েছে ঠিকই, কিন্তু যদি দেখেন তো বিজেপির মধ্যে যে খেই রয়েছে, বিজেপির তারপরে যেটা এই এসআইআর এর মাধ্যমে করতে চাইছে, সিএ এর মাধ্যমে করতে চাইছে, আমাদের মনরেগার ঘরের টাকা আটকে দিয়েছে, 100 দিনের মানে মনরেগা যে কাজ 100 দিনের কাজ তার টাকা আটকে দিয়েছে, হাউজিং ফর অলের টাকা আটকে দিয়েছে। তারপর সব থেকে বড় যেটা ব্যাপার, আমাদের বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং বিশেষ করে আমাদের জামুরিয়াতে আমাদের বিধায়ক সকলের প্রিয় চাচা হররাম সিংজির নেতৃত্বে আমরা এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কেউ আলাদা থাকি না, সবাই সবার মতন ভাবে থাকি, একসাথে থাকি। আমিও যেমন ঈদে খেতে চাই, ওরাও তেমন দুর্গাপুজোতে আমাদের বাড়িতে এসে যায়। আমাদের বাড়িতে হালালা বা হারাম বা ঝটকা বা ওরকম বলে কোনো ব্যাপার নেই আমাদের সমাজে। সবাই আমরা সব রকম ভাবেই একসাথে মিলেমিশে কাজ করি। বিজেপির মেন মাইনাস পয়েন্ট হচ্ছে যে ওরা সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করে। যে কোনো রাজনৈতিক দল তখনই আগে বাড়তে পারবে যখন তারা সমাজের সমস্ত বর্গের মানুষকে, সমস্ত ধর্মের মানুষকে একসাথে নিয়ে আগে বাড়বে। কিন্তু আপনি প্রথমেই যদি ধর্মের নামে মেরুকরণ করেন, পরবর্তীতে জাতির নামে মেরুকরণ করেন, যেটা আমরা এখন ইউপিতে দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমরা একটা দেখেছিলাম যে বেনারস ঘাটে কাশী মন্দিরে কয়েকটা নিচু বর্ণের ছেলে যাওয়ার জন্য তাদেরকে গঙ্গার তীরে বেনারস ঘাটে উলঙ্গ করে মারধর করা হয়েছে। মানে প্রথমে হলো হিন্দু মুসলিম, তারপরে হচ্ছে জাতিভেদ। এই রকম যদি আপনি বিভাজন করতে থাকবেন তাহলে হাতে একটা মুসলিমের লক্ষ্য থাকবে। আমার মনে হয় গতবারে বিজেপি 70-এর কাছাকাছি, প্রায় 77-এর কাছাকাছি সিট পেয়েছিল। এবার ওর 30% পাবে কিনা আমার সন্দেহ রয়েছে, যদি এ ধরনের বিভাজনের রাজনীতি করতে থাকে। আর রইল কথা মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী হিসাবে, সেটা শুধু সময়ের অপেক্ষা, ওতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। শুনে নিলাম ওয়ার্ড নাম্বার 1 তিনি কিন্তু বলেই দিলেন আর কিছু চিন্তা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে তো অবশ্যই আসবে, সাধারণ মানুষ তো আছেন সকলের সঙ্গে, এবং এই ওয়ার্ডের উন্নয়নের কাজ এগিয়ে আছে এবং আগামী দিনের যে কাজগুলো বাকি আছে সেগুলো তো অবশ্যই হবে। ততক্ষণে থাকুন নিউজ কলকাতার পর্দায়। ক্যামেরা দেবাশিসের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, পশ্চিম বর্ধমান যাবে।